দেখতেই পাচ্ছ তো মামাটা আমার কত বড় হয়ে গেছে। ও কিন্তু জানে না যে আমি ওর ভিডিও করছি চুপ করে। ও সকালবেলা আমি রান্না করছি, ওই ফাঁকে গান চালিয়ে দেওয়া ছিল, ওই ফাঁকে বিছানায় উঠিয়ে একা একা নাচানাচি করছে। ভাবতে পারবে না মেয়েটা আমার এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, সব কিছু নিজের থেকেই এখন করতে শিখে গেছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিতে আসার জন্য। আশা করি তোমরা সবাই মোটামুটি ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এই যে রাত্রেবেলা তোমাদের দাদা বাজার থেকে আটা কিনে এনেছে, আটা শেষ হয়ে গেছিলো, তো একবারে 5 কিলো আটা নিয়ে এসছে। তো সেটা হচ্ছে একটু টেকে নিয়ে তারপরে একবারে বয়েমে ভরে রাখছি, যাতে পরে হচ্ছে তোমার রুটি মাখার সময় যাতে অসুবিধা না হয়। আর সত্যি কথা বলতে সকাল থেকে না একদমই ইচ্ছেই করছিল না যে ভিডিওটা অন করি। কি যে একটা হয়ে গেছে, হোলি টোলি খেলে এরকম এত কাজ বেড়ে গেছে, তার উপরে আবার এত ধোয়া কাচা, এত ল্যাপা মোছা করেছি না, শরীরটা আর চলছেই না। আর সকাল থেকে খালি তাড়াহুড়ো করে রান্না করে মনে হচ্ছে একটু শুলেই বাঁচি, এরকম একটা আমার পরিস্থিতি হয়ে গেছে এই 2 দিন থেকে। তো তারপরেও রাত্রেবেলা ভাবলাম যে না, তোমাদের সাথে একটা কিছু তো নিয়ে আসতেই হবে, তাই না? এইভাবে বসে থাকলে তো আর হবে না। তা ভাবলাম যে ঠিক আছে, তাহলে ক্যামেরাটা অন করে দেওয়াই যাক। তাই চলে এলাম ক্যামেরাটা অন করে তোমাদের সামনে। আটাটা একবারে করে রেডি করে রাখলে কি পরে সুবিধা হয়। আর ওদিকে মামা তোমাদের দাদা তো ওদের মতেই ব্যস্ত, আর আমি আমার মতে ব্যস্ত। এই কাজগুলো কমপ্লিট করলে তাড়াতাড়ি হয়ে গেলেই আর কি ভালো লাগে, তাই না? তো এটা কিন্তু এই ভ্লগটা কিন্তু হচ্ছে তোমার বুধবারের। তো আমি সত্যি কথা বলতে প্রথমে বলতে ভুলে গেছিলাম, এটা বুধবার দিন। সকাল থেকে তো আর দেখানো হলো না, এই রাত্রেবেলার যতটুকু টাইম ভিডিওটা অন করেছি ততটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো বুধবার, আর সত্যি কথা বলতে যে কীরকম যেন একটা মনে হচ্ছে, কিছুই ভাল লাগছে না, কীরকম যেন শরীরটা লাগছে, কিন্তু না কিছুই বুঝতে পারছি না কী যে সমস্যা হচ্ছে। খালি কোনো রকমই দিনগুলা খালি রান্না করে রেখে মামাকে টাইমে খাওয়াচ্ছি, এই আর কি একটা ব্যাপার। আর আদার্স কিছুই ভাল লাগছে না। আর ওইদিকে মামাম তো নিজের মতো করে খেলছে, আর তোমাদের দাদা ওই যে মোবাইল দেখছে। দেখতেই পাচ্ছ, চায়ের কাপ দুটো খেয়ে চোখের নিচে রেখে দিয়েছি, সেটাও আর বের করে এনে বেসিনে রাখার কথা ইচ্ছেই করছে না এরকম একটা ব্যাপার। তোমাদের দাদা দেখো কীভাবে ফোন দেখে আর হাসে, দেখছো? আর মামাম কিন্তু খুব খেলা করছে, ওই তো দেখো নিজের মতো করে খেলা করছে। আর তারপরে আটা ওগুলো সব রেডি করে রুটিটা বানাবো, তাই আটাটাও মেখে নিলাম। গরম জল করে মেখে নিচ্ছি, কারণ হচ্ছে তোমার গরম জল না করলে না সত্যি কথা বললে গরম জল দিয়ে যদি রুটিটা মাখা হয় তাহলে না খেতেও বেশ ভালো লাগে, নরমও হয়। আমার আর কি ভালো লাগে একটা। শুনেছি 1-2 জনের কাছে যে গ্যাস ট্যাসেরও ব্যাপার কম থাকে আর কি। তো যাই হোক, একটু গরম জল দিয়েই করছিলাম। তো মামামকে আজকে হচ্ছে দুধ রুটি খাওয়াবো, তো আর লবণ টবণ দেইনি, শুধু এমনি জল দিয়ে মেখে নিলাম। আর সত্যি কথা বলতে মামামকেও না কিছু আর ওকেও না দেখতে ইচ্ছে করছে না বলতে ও কী করছে না করছে না ভালোই লাগছে না, যে ওকে একটু দেখাশোনা করব, একটা অন্যরকম চিন্তাভাবনা সবসময় মাথায় ঘুরছে। এবার কী চিন্তাভাবনা মাথায় ঘুরছে সেটাও আমি তোমাদেরকে বলতে পারবো, কী যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এরকম করে তো কাজকর্ম তো করছি, তার সাথে সাথে টুকটুক করে তোমাদের সাথে একটু করে ভিডিও করছি। আর এই যে দেখো মাম্মাম হচ্ছে বাইরে হচ্ছে ম্যাগি কান্না করছিল। তো তোমাদের দাদা হচ্ছে মাম্মাম না ম্যাগির একটুক আওয়াজ পেলেই ও একদম বাইরে ছোটার জন্য রেডি। তো এই যে দেখো তোমাদের দাদা ওকে ম্যাগি বাইরে ওকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, ম্যাগির সাথে কথা বলছিল। সত্যি কথা বলতে আমার ঘরের এদিকে ব্যালকনির এদিকে যদি ম্যাগির আওয়াজ বা ম্যাগির বাবা ওর মা কারোরই যদি আওয়াজ পায় না, মাম্মা ছোটাছুটি করে বাইরে যাওয়ার জন্য। এখন তো অনেকটা বড় হয়েছে, সবই বোঝে, জাস্ট বলতে একটু পারছে না, হয়তো লেটেই বলবে, কথাবার্তা হয়তো লেটেই বলবে, কিন্তু আদার্স ও সব কিছুই বলতে পারে, সব কিছুই বুঝতে পারে। আর ও বলে ঠিকই, আমরাই বুঝি না ওর ভাষাটা, হয়তো একটু লেট হবে এটাই। আসলে অনেকে বলে যে বাচ্চা নাকি তাড়াতাড়ি হাঁটলে সে কথা ধীরেই বলে, আর যদি কথা ধীরে বলে কথা আর কি লেটে বলে, তাহলে নাকি সে তাড়াতাড়ি আর কি হাঁটে। কথাটা যাই হোক তোমাদেরকে খুলে বলতে পারলাম না, কিছু একটা এরকম ব্যাপার আমি শুনেছিলাম।
তারপরে যে ওদের বাবা মেয়ের মধ্যে অনেক রকম কথাবার্তা হচ্ছে, তার সাথে সাথে আসছে। আর আমি তো আমার মতো এদিকে রুটি বানাচ্ছিলাম, তার সাথে কি খাওয়া দাওয়া করবো এসব নিয়েই আমার টেনশন মাথায় ঘুরে। কীরকম যেন দিনগুলো যাচ্ছে, কিছুই ভাল লাগছে না, মাথার মধ্যে অনেক রকম হাজার রকম মানে টেনশন কাজ করছে, তার সাথে কাজকর্ম তো আমার চলছেই আর কি। তো ভাবলাম যে ঠিক আছে, সব কিছু মানে এক জায়গায় থাকুক, আর তোমাদের সামনে তো আমার ভিডিওটা তুলে আনতে হবে, তার জন্য তো আমাকে কিছু না কিছু করতে হবে, তাই না? তো এই যে দেখো বাবা মেয়ে এদিকে খেলা করছে, কথা বলছে, দুজনের মধ্যে মানে কত রকম ওদের ভাষা। আর সত্যি কথা বলতে গেলে মাম্মাম তোমাদের দাদা অফিস থেকে আসার পরে মাম্মাম তখন আমাকে আর লাগে না, তোমার দাদাকেই লাগবে, তোমার দাদার সাথেই ও টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, চেষ্টা করব যে মনটাকে তাড়াতাড়ি মানিয়ে গুছিয়ে নিয়ে আবার সারাদিন কি করছি না করছি অবশ্যই তুলে ধরবো। একটা কথাই বলবো, পাশে থেকো, সাথে থেকো, এভাবেই সাপোর্ট করো, ঠিক আছে বন্ধুরা? তো অবশ্যই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট জানাই। আর মাম্মাম দেখো আমাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, এই সব হচ্ছে ওর কাণ্ড। ঠিক আছে বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই।